আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরেকটা সুন্দর জায়গা দেখাবো। দেখেন, এই যে দেখেন কেমন সুন্দর গাছপালায় ভরা এই নদীটার মাঝে। এটা নদীর মাঝখানে গাছপালা গেলেন জন্মাইছে। আর এই সাইড দিয়ে আমরা যাইতাছি। কি অবস্থা, এর সৌন্দর্য অপরিসীম। কি বলবো, আর কালকে যারা আমি যেই পাহাড় থেকে আমি নেমে এসেছি এবং আমি ভিতর থেকে সায় নাই, প্রচণ্ড গরম ছিল। যারা গিয়েছে তারা অসুস্থ হয়ে গেছে এবং তারা এক প্রকার ফিরে আসতে চেয়েছিল, কিন্তু আসে না। এইখানটা সব বিপদ, এইখানটা সব ল্যান্ডস্লাইডিংয়ের সব এরিয়া। এই অবস্থা খারাপ, এগুলেন সম্পূর্ণ ল্যান্ডস্লাইডিং হয় এই জায়গাগুলেন দিয়া। দেখেন, আপনাদেরকে দেখাই আমি দূর থেকে, কি সুন্দর দেখেন। এইগুলেন ল্যান্ডস্লাইডিং হয় সবসময়, এটা বোঝাই যাচ্ছে। কৃষ্ণকে উঠছি, আমি তো রুমটাকে উঠি না। কৃষ্ণ কিন্তু শুধু একটা পাশ দেখা যায়, সামান পাশ দেখা যায় না। এটা হলো একবারে পুরোটা বাংলাদেশ উপরে উঠছি। এটা হলো ল্যান্ডস্লাইডিং এরিয়া, সবচেয়ে বিপজ্জনক পথ এটা। তো এটা বিপজ্জনক একটা এরিয়া আমার মতে। সবসময় এখানে ল্যান্ডস্লাইডিং হয়। যাই হোক, এখনও হতে পারে, আবার বর্ষাকালে হতে পারে, তাই আমরা এখান দিয়ে সাবধানে হাঁটবো। দেখেন, আর এই নদীটার ধারা কত সুন্দর, এই ল্যান্ডস্লাইডিং এরিয়াটার। আমরা এই ল্যান্ডস্লাইডিং এরিয়া অনেক দূর পর্যন্ত গেছে। দেখেন ওই যে সামনে আরও অনেক এরিয়া আছে, কতটুকু জানি না, ল্যান্ডস্লাইডিং এরিয়া। তো আমরা এটা দূরত্ব পার হব। এই দেখেন, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, আপনাদের জন্য অনেক কষ্ট করে এই বিপজ্জনক এরিয়া পার দিয়ে হাঁটতেছি আর আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেন, এখানের যাওয়ার পথটা কত কঠিন এবং এখানে পানির গভীরতা অনেক অনেক সুন্দর। আমরা কি পথ দিয়ে যেতেছি ভিউয়ার্স, দেখেন। ওই দিক দিয়ে যাবো। পাওয়া যাবো না। ওই দূরে যেতে হবে। কি বলবো, আপনারা দেখেন কঠিন কঠিন পথ পাড়ি দিতেছি। একটা অ্যাডভেঞ্চার কত প্রকারের হয় আমি শিখতেছি, টের পাইতেছি। কত বিপজ্জনক সব পথ পাড়ি দিয়ে এসেছি। আল্লাহ, কি বলবো, উফ, আল্লাহ। মানুষ পারাপার জন্য কাঠকে কিভাবে মই বানিয়ে দিয়েছে সিঁড়ি হিসাবে, কত সুন্দর। দেখেন এই অবস্থা।
উফ, এখান থেকে নদীর গভীরতা কত, আর এখান দিয়ে হাঁটাটা, এই পাহাড় ট্রেকিং করাটা আসলে অনেক কষ্টের। কি হলো ভাই, বলেন পাহাড় ট্রেকিংটা কতটুকু আনন্দের এবং কতটুকু কষ্টের? মনে যদি জোর থাকে, মনে যদি সাহস থাকে, এনজয় করার মতো যদি শক্তি থাকে, খুবই আনন্দের ভাই। কিন্তু অবশ্যই কষ্টকর, কষ্ট সহ্য করতে হবে। প্রত্যেক সুন্দর জিনিস পাইতে গেলে ভাই কষ্ট লাগবে। কষ্ট, হ্যাঁ, ধন্যবাদ ঠিক। আপনাকে। তো দেখেন, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে বলে বোঝানোর ভাষাই নেই। ভাষায় নেই আমাদের, যে কত কষ্ট করে এবং রিস্ক নিয়ে জীবনের কিছু কিছু জায়গা আছে মৃত্যুর সন্ধিক্ষণ দিয়ে হাঁটতে হয়েছে, যে অনেকে এখানে ভয় পাইছে। মৃত্যু কী জিনিস কাছ থেকে বোঝা যায়, যে এখান থেকে পড়লে যে কী হতে পারে। তো আর কি বলবো, ধন্যবাদ আপনাদের, আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।